সর্ষে ফুলে মাঠ ভর্তি। আজকে সর্ষে ফুলের একটা রেসিপি দেখাবো আপনাদের। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, সর্ষে ফুল আর সর্ষে পাতা এই দুটো দিয়ে আমরা একটা রান্না করব। আশা করব আপনাদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটায় আপনারা আমাদের সাথে থাকুন। চলো মামি, আমরা রেসিপিটা শুরু করি। মামি, সর্ষে পাতাটা একটু বেছে নাও। আর এই দেখুন সর্ষে ফুলগুলো, যে অনেকে ভাবতে পারেন যে সর্ষে ফুলটা তোলার পর গাছটা হয়তো নষ্ট হতে পারে, কিন্তু তা নয়। সর্ষের শুঁটি দাঁড়ানোর পর যে ফুলটা মুখের ওপরে থাকে সেই ফুলটা আমরা আজকে তুলে নিয়ে এসেছি। এই দেখুন, এটা দিয়েই একটা দারুণ স্বাদের রেসিপি আমরা করব। আমার সর্ষে পাতাগুলো বাছা হয়ে গেছে, ফুলটা বাছার কিছু নেই। আমি প্রথমে ফুলটা ধুয়ে নেব। প্রথমে আমি জলটা দিয়ে দিলাম গামলায়। প্রথমে ফুলটা ধুয়ে তারপরে আমি পাতাটা ধুয়ে নেব। কত সুন্দর ফুল তোমাদের গাছের, মামন? হ্যাঁ, বাপি লাগিয়েছে তো সর্ষে, ওখান থেকে কিছুটা তুলে আনলাম। ফুলটা ধুয়ে আমি তুলে নিচ্ছি। এবার আমি সর্ষে পাতাটা ভালো করে ধুয়ে নেব। আজকে ফুল আর পাতা দুটো দিয়েই একটা রেসিপি হবে। এবার আমি পাতাটা জল থেকে তুলে নিলাম। প্রথমে আমি সর্ষে পাতাগুলো ভালো করে মিহি করে একটু কুচিয়ে নেব। আমার সর্ষে পাতাটা কুচানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষের ফুল ও পাতা পাতুরির জন্য আমি সর্ষে দিয়েই করব। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সর্ষে ফুলের পাতুরিতে সর্ষেটাই মেন, কিন্তু বলো। হ্যাঁ, কিন্তু এটা সবাই জানে না। আমি এবার কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব, আর সঙ্গে আমি কিছুটা ফুল দেব আর কয়েকটা পাতা দেব। নিয়ে এবার আমি ভালো করে বেটে নেব। এটাই আমার মশলা: ফুল, পাতা, লঙ্কা, সর্ষে। লঙ্কা, ফুল ও পাতা একসঙ্গে বাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই সর্ষে বাটার পাশেই আমি তুলে নেব। আমি প্রথমে অল্প নুন দিয়ে পাতাটা আমি চটকে নেব। একটু মজিয়ে নেবে না? হ্যাঁ, একটু মজিয়ে নেব। আমার পাতাটা চটকে আমি নরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মশলাগুলো, আর দিয়ে দেব অল্প কিছু স্বাদ মতো নুন। আর এতে হলুদের পরিমাণটা কিন্তু একদমই অল্প লাগে, বলো। হ্যাঁ, একটু হলুদ দিয়ে দেবে তো মামি? হ্যাঁ, একটু হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। সর্ষে পাতার জন্য সরিষার তেলই ভালো। আমি এবার একসাথে সব মিশিয়ে নেব। এর ওপরে দেবে সর্ষের ফুলটা? হ্যাঁ, এবার আমি ফুলটা এর উপরে দিয়ে দেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। পাতা, ফুল, মশলা ভালো করে মিশিয়ে নেব। মাখানোর সময় যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমার একসঙ্গে সব মাখানো হয়ে গেছে। আমি এবার কলা পাতায় একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেলে দেব।
পাতার মধ্যে আমি পুরোটা ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি উনুনটা জ্বেলে দেবো, তারপরে আস্তে আস্তে আমার পাতুরিটা হবে। সর্ষে পাতার অনেক ধরনের আর সর্ষে ফুলের অনেক ধরনের রেসিপি হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এরকম রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। পুরোটা দেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে সাজানো। এবার ওপর থেকে আরেকটু সরিষার তেল আমি ঢেলে দেব। যেহেতু পাতুরি, সেই জন্য একটু তেল তেল না হলে ভালো লাগে না। পাতুরিটার একটা সাইড হয়ে গেছে, এবার পাতুরিটা উল্টে দেওয়া হবে। মামি পাতুরিটা উল্টে দাও তাহলে। এবার যেহেতু কলা পাতায় একটু সাবধানে করলেই ভালো হয়, যাতে পাতাটা ফেটে না যায়। আমাদের একটু ফেটে গেছে, যার জন্য একটু তেল মশলা কিন্তু বেরিয়ে গেছে। আপনারা করলে অবশ্যই একটু সাবধানে করবেন। দেখুন এক সাইড কত সুন্দর হয়েছে, এবার আরেকটা সাইড এরকমই আস্তে আস্তে জ্বালে হবে। পাতুরিটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। পাতুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের এই সর্ষে ফুল ও পাতার পাতুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন নমস্কার।